মাঠের তাদের যে কষ্টটা, তাদের উপরে যে আঘাতটা হয়েছে, এগুলো হচ্ছে এই পঞ্চগড়ের ওই সন্তানগুলোর উপরে আঘাতটা হয়েছে যেই সন্তানগুলা জুলাইয়ে বুক পেতে দিছিল গুলি খাওয়ার জন্য। সেই সময়ও তাদেরকে এইভাবে আঘাত করার সাহস করা হয় নাই, যেটা এবার হয়ে গেছে। এই ক্ষোভটা আপনাদের বুঝতে হবে। এখন এখানে একজন ফজলে রাব্বি বা একজন সান মানে রাব্বি সান না, এটা তাদের ওইকে আঘাত করার সাহস করে না, এবার তাদের সাথে এটা হয়ে গেছে। তাও ওই বাংলাদেশে যেই বাংলাদেশটা তাদের নেতৃত্ব মুক্ত হইল, তাও সেই ভাইয়ের হত্যার বিচারের আন্দোলনের জন্য যেই ভাই এই বাংলাদেশটাকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবন দিল, আপনারা যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না। আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না। আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকেও দরকার, কিন্তু আজকে যেই ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয় রক্তক্ষরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে সেটা হলো সেনাবাহিনী। কিন্তু আজকের সেনাবাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাদেরকে এখন এই নামটা বুঝতে হবে। আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল, এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে, কিন্তু এটা বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাদিস সারা জীবন বেঁচে থাকতে মরার আগে পর্যন্ত। এবং শুধু পঞ্চগড় ব্লকের না, প্রয়োজন হলে হাদি হত্যার বিচারের জন্য আবার বাংলাদেশ ব্লকের শহীদ ওসমান হাদির বিচার, হত্যার বিচার আমরাও চাই। 2024 সালের 5ই আগস্টে কোন বাহিনী আপনাদেরকে সাপোর্ট করেছিল? শুধুমাত্র সেনাবাহিনী ব্যতীত কোন বাহিনী সাপোর্ট করেছিল? আমরা সেনাবাহিনী আপনাদেরকে কমিট করছি, আমাদের কাছে যে রক্ত আছে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। বললাম তো আপনার যে ঘটনা ঘটেছে এটার জন্য তদন্ত সাপেক্ষে বিচার হবে, করা হবে।